হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম ফেসবুক ব্লগ নিয়ে একটা। তো ভাবছো মুডটা অফ কেন, রেগে রেগে কেন? ছেলের সাথে ভীষণ ঝগড়া করেছি, আর ঝগড়া করে দাঁড়িয়ে রয়েছি। এত মস্ত বড় ভারী ব্যাগটা ও নেবে না, আমি নেব। কি করতে বলো তো? এত বড় ছেলেটা আছে, ও ব্যাগ নেবে না বলে, তাই আমিই নিয়েছি রাগ করে, আর দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। আসবে ট্রেন বুঝতে পারছি না, তাড়াহুড়োর সময় ট্রেনগুলো লেট করে। এসে গেছে, ভীষণ ভিড়, বাবারে বাবা, বুঝেছিস তো? একটা স্টেশন তো, নেমে যাবো একটু। রোজ রোজ যারা ট্রেনে করে যায় তাদের কি অবস্থা। উফ বাবা, রুদ্ধশ্বাস। ঠিক আছিস? পায়ে মারি দিয়েছে? তো চলো, আমাদের ডেস্টিনি এসে গেছে। ডেস্টিনেশন দেখো দেখো দেখো, বাবা উঠতে দেবে, নাড়তে দেবে। চলো চলো, বাপরে নেমেছি নেমেছি, বাবা রে নেমেছি। বাবা, এখানে সব বসে আছে কিরকম লোকজন, ঝুলে ঝুলে সব কাজে যাবে। ট্রেনে সব ঝুলে ঝুলে কিরম যাচ্ছে দেখছো, বাবা রে বাবা। তো চলে এসেছি যাদবপুর স্টেশন। এখান থেকে 5 মিনিটের দূরত্ব, বেশি দূর নয়। লাগবে না বাবা। ফাইনালি এলাম ফাঁকা জায়গা, এবার একটু হাঁটবো। দেখো কোথায় এসেছি, দেখেছো দেখেছো তোমরা? চলো সঙ্গে থাকো। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। রাস্তাটা ফাঁকা, বেশ ভালো। তুই চল, ঝিলটার মধ্যে ডাইভ মারবি? মারতে পারলে মার। ঝিলটা কিন্তু দারুণ, এই গরমের সময় স্নান করতে কিন্তু খুব ভালো লাগবে। লোক আমাকে মাছ ভেবে জাল ভেবে তুলবে। দারুণ ঝিলটা, সুন্দর ঝিল। এখানে মনে হয় সুইমিং শেখে মনে হয় লোকেরা। তোমরা জানো? কমেন্ট করে জানাও তো। লোকেরা চান করে, চানও করে, সুইমিংও করে। কেন এটা বেশ সুন্দর। উঠে গেলাম, ঝরে ঝরে পড়ছে রাস্তার ধারে। কৃষ্ণচূড়া না, এটাকে কৃষ্ণচূড়া বলে না, রাধাচূড়া। হ্যাঁ, ফিশিং করছে এখানে সবাই, অনেক বড় বড় মাছ ধরছে। আবার এখান দিয়ে কোথায় গো মা? খালি মা মা, তুই জানিস না কোথায়? আমায় জিজ্ঞেস করছিস। আর ওই ভিডিওটা বন্ধ করো। করবো না। খেলা হচ্ছে ফুটবল। ফুটবল খেলা হচ্ছে এখানে, ছোটো ছোটো কচি কাচাদের টিম চলছে খেলা। ক্রিকেট বেশি ভালো। হ্যাঁ, ক্রিকেট তো ভালো, কিন্তু বাঙালির সেরা ফুটবল, বুঝেছিস? করবো না, नहीं करेगा नहीं करेगा। এখানে বিবেকনগর বৈশাখী মেলা, বিবেকনগর বৈশাখী মেলা হচ্ছে তো। বাহ, মেলাটা দেখে যাবো যাওয়ার সময়।
তো চলো, আমরা এসে গেছি। দেখো, সূর্যটা কত সুন্দর লাগে, সূর্য ডুবছে। পৌঁছে গেছি। দৌড়চ্ছে দেখো, লেট হয়ে গেছে বলে দৌড়চ্ছে। হেই কৃষ্ণচূড়া, এখানে আর একজন দৌড়চ্ছে। আর ফাঁকা আকাশ কলকাতা শহরে দেখাই যায় না। আমার তো খুব প্রিয়, মাঝে মাঝে সুযোগ হয় চলে আসি, খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। চলো, ছেলে তো দৌড়ালো, আমি যাচ্ছি এত বড় ব্যাগ নিয়ে। এখান থেকে আবার টিউশনি। কি হলো, তুমি জানো না? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো আমরা অলরেডি লেট হয়ে গেছি, এসে দেখছি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাদের এখন ট্রেন চলছে। তো আজকে ছিল এক্সাম, বেল্ট এক্সাম। যাদের হোয়াইট বেল্ট আছে তারা এখন রেড বেল্টে ট্রান্সফার হবে, তো অ্যাচিভমেন্ট করবে রেড বেল্ট। তো চলো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করো, তাতে উৎসাহ আর মনের বলটা বাড়বে, যাতে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি, নিত্য দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই দেখো, আজকের দিনে ক্যারাটে শেখার খুবই দরকার, বিশেষ করে শিশু মেয়েদের। দেখো এখানে প্রচুর মেয়েরা রয়েছে আর খুব ভালোও করছে। তো দেখো জানলা দিয়ে ভিউটা এত ভালো লাগছে। আর এটা হচ্ছে রাধাচূড়া, আর এই স্কুলের ক্যাম্পাসটা খুবই সুন্দর। তো দেখো স্যার ট্রেন করাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকালকার দিনে মেয়েদের খুবই দরকার নিজের আত্মরক্ষার জন্য ক্যারাটে। অবশ্যই তোমাদের শিশু মেয়ে থাকলে শেখাও, কেন কিছু বাজে লোকেদের জন্য আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যায় নিমেষের মধ্যে। তো তার জন্য আমাদেরকে আজকে থেকে নিজেদের মেয়েদেরকে ট্রেন করতে হবে, অবশ্যই ক্যারাটে শেখানো দরকার। আর এত ভালো করে, তো তোমরা কিন্তু এই কথাটা মাথায় রেখো বন্ধুরা। আর এখানে মেয়েদেরকে নিয়ে একটু অনুষ্ঠান শেষ হওয়ার পরে একটা ইন্টারভিউ হবে। তো আমার তো খুব ভালো লাগছে মেয়েদের যে এই লড়াইটা। তো সবাই সাপোর্ট করো, বাড়ির অভিভাবকরা সবাই মিলে একটু মেয়েদেরকে এই ট্রেন্ডগুলো অবশ্যই করাও। খুবই সুন্দর করছে দেখো ছোট ছোট মেয়েরা। তো অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমরা একটু বাচ্চাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে গিফট দেবে। কে পাস করলো ফেল করলো সে তো পরের ভিডিওতে জানতেই পারবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিশেষ করে নিজেদের মেয়েদেরকে অবশ্যই নিজের সেফটির জন্য ক্যারাটে শেখাও, আজকের থেকে উদ্যোগ করো। সেলফ ডিফেন্স ভাবতে হয়। তো এই ভিডিওটা করা এই জন্যেই যে সমাজকে বার্তা দেওয়ার, যে আজকের থেকে আমাদের মেয়েদেরকে আমরা ঘরের ভেতরে বসিয়ে রাখবো না, ফাইট করাবো নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের সেফটির জন্য। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটি কমেন্ট অবশ্যই করো এই ভিডিওটির জন্য বন্ধুরা। তো আজকে সারাদিনে ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমি তো খুবই ভালো লাগছে এইটা দেখে, যে এই যে ছোট ছোট শিশু মেয়েদের সাথে যেই ঘটনাগুলো স্কুলে সব জায়গায় ঘটে থাকে আর যেন না ঘটে, এইটা আজকের থেকে ক্যারাটে এদেরকে শেখানো অবশ্যই দরকার। তো তোমরা যদি একমত হও তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। তো
আর বেশি বকছি না, আমি বসে বসে দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অনেকক্ষণ থেকে বসছি আর দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার খুব ভালো ট্রেন করায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক দেরি হয়ে গেছিলো, দৌড়ে দৌড়ে আসছিলাম। তো চলো, ওখানে সামনে আবার একটা মেলা বসেছে, মহারাজের আবার বায়না যে মা মেলাতেও যাব। তো হাতে তো সময় নেই, ক্যারাটে স্কুলের থেকে এখানে পরীক্ষা অ্যাটেন্ড করে আবার আমরা যাব টিউশন রয়েছে, ওকে টিউশনে দিয়ে আসব। ব্যাগটা নিয়ে, ওইটা নিয়েই ঝামেলা হয়েছে, ও ব্যাগটা নেবে না আর আমি ব্যাগটা নিয়ে এসেছি, তাই জন্যই আমাকে বলছে আমি ব্যাগ নেব না। তো চলো, আমাদের মা আর ছেলের তো চলতেই থাকবে এইসব। তোমাদেরই কি এরকম চলতে থাকে? অবশ্যই জানিও কমেন্ট করে। আর স্কুলের ব্যাগ তো ভীষণ ভারী, বাচ্চাদের নিয়ে গেলে খুবই কষ্ট হয়। এত মোটা মোটা বই ব্যাগ বইতে হয়, ওদের খুব কষ্ট হয়। তো আমি বয়ে নিয়ে গেলাম। তো এবারে শেষ হওয়ার পালা। সারাদিন বাচ্চার পিছনে একটা মাদেরকেও দৌড়াতে হয়, মাদেরও নতুন জীবন। এটা সব বাড়িতেই চলছে, দৌড়ানো। তো দেখো, ফাইনালি ছোট ছোট শিশু মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে একটা নিউজ চ্যানেল থেকে। তো তোমরাও যুক্ত হয়ে যাও আর অবশ্যই ফাইট করার জন্য রেডি হয়ে যাও। গিয়ে ভয় পাস তুই। চলো চলবি তো, বলে কোন দিকে নিয়ে এলি? নাগরদোলা স্টার্ট হয়েছে, চ যাই। ওই যে চলো দাও আমরা তাহলে। সুন্দর সুন্দর প্রিন্ট। 10 টাকা দাও। না না দাও না, পোকেমন কার্ড কিনবো দাও। না, কোথায় পোকেমন কার্ড? ওখানে 10 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে এইটাই কিনে দাও। কোনটা? এটা চুড়ি পরবি নাকি তুই? কিনে দাও। বাহ, এটা কি সুন্দর না? কিনে দাও না। না, সবাই এসেছে মেলায়। এটা কি জিনিস? কিচেন। কিচেন নাকি? না, হ্যাঁ, এগুলো কিচেন। ধরো দেখো। তোকে এইটা কিনে দিই, নজর কাটতে। ঠিক, কিচেন দাও। সুন্দর না এটা? ভালো লাগছে। কিচেন দাও। এই দেখো, এই কিচেনগুলো ঘোরে। একটা বা দুটো দাও। শুনতে পাচ্ছ পাখিদের কিচিরমিচির? এই সন্ধেবেলায় এই ঝিলের ধারে এই বট গাছের তাদের আস্থানা, কিচিমিচি করে কচি কাচাদের নিয়ে চললো বাড়ি উদ্দেশ্যে। তাই আমরাও যাচ্ছি এদের আওয়াজ শুনতে শুনতে বাড়ি। চলো বন্ধ বাড়ি করো। যাই। তো সেই দুপুরে বেরিয়েছি, এবারে সন্ধে হয়ে গেল, বাড়ি ফেরার পালা। ছেলেকে পড়তে দিয়ে এসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।